তো চলো চলো। স্যার, এটা আপনার কার্ড তো? আরে হ্যাঁ, এটা তো আমারই কার্ড। তুমি কোথায় পেলে? স্যার, শুধু কার্ড না, এই মানিব্যাগটাও পেয়েছি। আর এর মধ্যে এত টাকাও আছে, আর কিছু কার্ডও আছে মনে হয়। নিন স্যার, আপনার জিনিস আপনিই রেখে দিন। ও মাই গড, তুমি এগুলো কোথায় পেলে? তুমি জানো এর মধ্যে আমার কত গুরুত্বপূর্ণ কার্ড আছে? কখন পড়ে গেছে তো আমি তো বুঝতেই পারিনি। তুমি কোথায় পেয়েছিলে এগুলো? ওই আমি যখন মায়ের সাথে কথা বলছিলাম। হ্যালো, হ্যাঁ মা, আমি শহরে পৌঁছে গেছি। না না মা, এখনো চাকরি পাইনি, কিন্তু পেয়ে যাব, তুমি চিন্তা করো না মা। আর তারপর আমি সব টাকা তোমাকে পাঠিয়ে দেবো, বুঝলে? মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি, বুঝলে? ঠিক আছে। এটা কার মানিব্যাগ? বাপরে, এত টাকা! আশেপাশে তো আমি কাউকে দেখতেই পাচ্ছি না। আচ্ছা, আমি টাকাগুলো আমার নিজের কাছে রেখে দেব, তাহলে আমার জীবনে আর কোনো দুঃখই থাকবে না, কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমি যদি এই টাকাগুলো রেখে দিই, আমার মায়ের দেওয়া শিক্ষাকে তো অপমান করা হবে। না না, আমার মা আমাকে বলেছিল, বাবু, জীবনে যত কষ্ট হোক না কেন, কখনো কারো থেকে টাকা চুরি করবি না, অন্যের হকের টাকা মারবি না। কিন্তু আমি যদি এই টাকাগুলো নিয়ে নিই, এটাকে তো চুরি করা বলা হবে। না না, আমি এটা কিছুতেই করতে পারবো না। দেখি তো, এই তো, এইখানে তো নাম ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ, আমি এই নাম ঠিকানায় চলে যাব, তারপর যার টাকা তাকে ফেরত দিয়ে দেবো, ব্যাস, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে স্যার, সত্যি বলতে কি, প্রথমে যখন আমি টাকাগুলো দেখেছিলাম, দেখে আমার লোভ হয়েছিল। আমাদের মতো মানুষদের এত টাকা একসাথে দেখা স্বপ্নের মতো। কিন্তু আমার মায়ের দেওয়া শিক্ষার কথা মনে পড়লো। আমার মা বলেছিল, বাবু, জীবনে যত কষ্ট হোক না কেন, কখনো অন্যের হকের টাকা নিবি না। তারপর আমি ভাবলাম যে আমিও একদিন অনেক পরিশ্রম করে এত টাকা উপার্জন করব। তারপর দেখলাম ওই আই কার্ডে আপনার নাম ঠিকানাও লেখা ছিল, তাই আমি ভাবলাম আপনার বাড়ি থেকে টাকাগুলো দিয়ে দেব। কিন্তু নিচে একজন সিকিউরিটি গার্ড আমাকে চোর আর ভিখিরি ভেবে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তারপর দেখলাম যে কার্ডে আপনার অফিসের ঠিকানাও দেওয়া আছে, আমি সেখানেও গেছিলাম, আর গাড়ির কাছে আপনাকেও দেখতে পেয়েছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে বের করে দিলেন। স্যার স্যার স্যার, এই ভিখারি বাচ্চা, কি হয়েছে? এখানে কোনো টাকা পয়সা নেই, এখান থেকে যা তাড়াতাড়ি। না না ম্যাডাম, আমি স্যারের সাথে কথা বলতে এসেছি। স্যারের সাথে কি কথা? স্যারকে তুই চিনিস? না ম্যাডাম, আমি তো চিনি না। চিনিস না তো? তাহলে চুপচাপ এখান থেকে যা, বেরো। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। কি ভুল বুঝছি? শালা ভিখারির বাচ্চা, যা এখান থেকে যা, ভিক্ষা চাইতে চলে এসছে। সরি। এখন সরি বলছেন আপনি? যখন আমি গেছিলাম আপনি তো আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আমি গরিব, টাকা চাইতে এসেছি। আমি যদি টাকা চাইতে আসতাম, তাহলে তো এভাবে টাকা দিতে আসতাম না, না পালিয়ে যেতাম আমি টাকাগুলো নিয়ে। সত্যি বলতে ম্যাডাম, আমি যখন গ্রাম থেকে শহরে এসেছিলাম, ভেবেছিলাম অনেক পরিশ্রম করব, অনেক টাকা উপার্জন করব। আর জানেন স্যার, আমাদের অবস্থা খুবই খারাপ। সত্যি বলতে স্যার, আমাদের গ্রামে একটা বেড়ার বাড়ি আছে, আর বৃষ্টির সময় সেই বাড়ির ছাদ থেকে তো টুকটাক জল পড়তেই থাকে, আর সেই জল পড়ে তো আমার মার শরীর খুব অসুস্থ হয়ে যায়। তাই ভেবেছিলাম বাড়ির বাইরে যাব, শহরে যাব, অনেক পরিশ্রম করব, টাকা উপার্জন করব, তারপর আমার বাড়িটা সারাই করব। এই ভেবেই আমি শহরে এসেছিলাম। কিন্তু কোনো ব্যাপার না স্যার, আপনি তো আপনার টাকাটা পেয়ে গেছেন, আমি এখন যাই, আমাকে আবার অনেক কাজ খুঁজতে হবে। দাঁড়াও, যেও না। আমার মনে একটা ছোট্ট কোশ্চেন আছে, কোশ্চেনটার উত্তর দেবে? বুঝলাম না স্যার। বোঝাচ্ছি, দাঁড়াও। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে তো সে টাকা ফেরত দিতে আসতো না। আর তারপরেও একবার ও তাড়িয়েছে, একবার আমার বাড়ির সিকিউরিটি গার্ড তাড়িয়েছে। আচ্ছা, তোমার এই সবের মধ্যে মনে হয়নি যে ঠিক আছে, যে কাল ওরা তাড়িয়ে দিচ্ছে সেকালে আমি আর টাকা ফেরত দেবো না? তোমার তো একবার মনে হয়েছে যে হয়তো উপরওয়ালাও চায় টাকাগুলো তোমাকে দিতে, তাই না তুমি রেখে দেয়? এগুলো কি তোমার একবার মনে হয়নি? এসেছিল স্যার, ভগবানের কথাই প্রথম মাথায় এসেছিল। আমি যদি আপনার এই টাকাগুলো নিয়ে নিতাম, ভগবান তো আমাকে কখনোই ক্ষমা করতেন না।
আর তাছাড়া আমার মা আমাকে ছোটবেলা থেকে যে শিক্ষাটা দিয়েছিলেন, আপনার টাকাগুলো যদি আমি রেখে দিতাম তাহলে তো মায়ের শিক্ষাটাকেই অসম্মান করা হতো। দেখুন স্যার, আমি হয়তো খুব বেশি পড়াশোনা করিনি, কিন্তু অন্যের টাকা মেরে নেওয়াটা সেটা তো ভুল না, এটা আমি খুব ভালো করেই জানি। খুব ভালো, ভগবানের শিক্ষা, তোমার মায়ের শিক্ষা খুব ভালো। আচ্ছা, তুমি যে আমার এত সাহায্য করলে, এর জন্য আমি তোমার একটা ছোট্ট কাজ করে দিতে চাই। কি কাজ স্যার? আচ্ছা, তুমি এই শহরে কি করতে এসেছিলে? তুমি কি এখানে কাউকে চেনো? মানে তোমাকে কি কেউ কাজ বাজ দেবে বলেছিল? না স্যার, আমি এখানে কাউকেই চিনি না। আসলে আমি মাকে বলে এসেছিলাম গ্রাম থেকে শহরে আসব, অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করব, আর তারপর আমাদের বেড়ার বাড়িটা সারাই করে নেব। আর সেই ভেবেই আমি এখানে এসেছিলাম। স্যার, আমি কিন্তু পরিশ্রমের কাজ খুব ভালো করে করতে পারি। যেরকম ধরুন, বাসন মাজা, কাপড় কাচা, তারপরে ওই ইট তোলা। আসলে স্যার, আমি তো খুব একটা তেমন পড়াশোনা করিনি, তাই ওই হিসেব নিকেশ কিছু করতে পারি না। তবে এইসব কাজ আমি আরামেই করে দেব। দেখো বোন, আমার একটা কোম্পানি আছে, তুমি চাইলে সেখানে ওই মোছামুছির কাজ করতে পারো। আমি তো এমনি সবাইকে ওই 12-13 হাজার টাকা মাইনে দিই, কিন্তু তোমাকে আমি 20,000 টাকা মাইনে দেবো, কারণ তুমি অনেক সৎ মানুষ। আর তুমি আমার অফিসে থাকলে আমার অফিসটা ভালোভাবেই দেখাশোনা করে নেবে, আমি যতটা মনে করছি। তো তুমি বলো, তুমি করবে না আমি অন্য কাউকে দেখবো? না না স্যার, চাকরিটা আমি করব। খুব ভালো কাজ, থাকা খাওয়া সবই তো এর মধ্যে, তার উপর আবার 20,000 টাকা। আমি তাহলে এক্ষুনি আমার মাকে ফোন করে বলে দিই। আমাদের কাছে 20,000 টাকা মানে তো অনেক ব্যাপার, আমাদের জীবন তো বদলেই যাবে। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মন দিয়ে কাজ করব স্যার, মন দিয়ে। আচ্ছা ঠিক আছে, এই পূজা, তুমি একটা কাজ করো তো, তুমি ওর সমস্ত কিছু ডিটেলসটা জানিয়ে দিও। আর তুমি কালকে 10টার সময় চলে আসো, পূজা তোমার সমস্ত কিছু জানিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এখন আমরা আসছি। ধন্যবাদ স্যার।